আমিন জানান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব নবী মুস্তাফা, পৃথিবীর মানুষ আপনাকে কেউ ভালোবাসবে, আপনাকে কেউ ভালোবাসবে না। নবী আপনাকে কেউ পছন্দ করবে, আপনাকে কেউ পছন্দ করবে না। নবী কি আপনাকে ভালোবাসলো, কি আপনাকে ভালোবাসলো না, এতে কোনো যায় আসে না। নবী মুস্তাফা বলেন, হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে জানালাম, পৃথিবীর জমিনে যখন তুমি যাবা, পৃথিবীর মানুষ যারা তোমাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক জানালাম, পৃথিবীর মানুষ তোমরা যদি নবীকে ভালোবাসো, যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, যদি আমাকে পেতে চাও, যদি আমাকে তোমরা পেতে চাও, তাহলে নবী তোমরা ইত্তেবা করো, নবীকে তোমরা ভালোবাসো। যদি নবীকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর যাকে আমি আল্লাহ ভালোবাসবো, আমি আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে ভালোবেসেছেন পৃথিবীর জমিনে নবী মুস্তাফার সাহাবারা। নবী মুস্তাফার সাহাবাদের মধ্যে থেকে ভালোবেসেছেন আবু বকর, উমরে ফারুক, ওসমানে গনি। নবী মুস্তাফার সমস্ত সাহাবা ভালোবেসেছেন পৃথিবীর মানুষ। আমি আল্লাহর আমি যেহেতু ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি, নবী মুস্তাফার জীবনী কিছু আপনাদের সম্মুখে পৌঁছানোর চেষ্টা করব এবং নবী মুস্তাফার ভালোবাসা, নবী মুস্তাফার হাদিস কয়েকটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আসুন, নবী মুস্তাফাকে ভালোবেসেছিলেন নবী মুস্তাফার সাহাবারা কিরকম দেখুন। নবী মুস্তাফার সাহাবা যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী মুস্তাফার যতগুলো সাহাবা ছিল, সব থেকে রঙের মধ্য থেকে কালো, হোঠগুলো মোটা মোটা। নবী মুস্তাফার সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত ভালোবাসতেন। নবী মুস্তাফা মেরাজের বুকে গেলেন, মেরাজের মধ্যে গেলেন। নবী মুস্তাফা জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতে যাওয়ার পরে নবী মুস্তাফা সমস্ত হুরগুলোকে ডাকছেন। নবী মুস্তাফা হুরগুলোকে ডেকে বলে, রে হুর, তুমি হলে আমার আবু বকরের জন্য। নবী মুস্তাফা আর একটা হুরকে ডাকলেন। নবী মুস্তাফা হুরকে বললেন, হুর, তুমি হলে আমার উমরে ফারুকের জন্য। আর একটা হুরকে ডাকলেন, বলে, হুর রে, তুমি হলা আমার ওসমানে গনির জন্য। নবী মুস্তাফা হুরকে ডাকলেন, হুর শোন, তুমি হলা আবু তালহার জন্য। নবী মুস্তাফা সমস্ত হুরগুলোকে ভাগ করলেন। নবী মুস্তাফা জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভাগ করে দিলেন। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, নবী কওনে মাকা, নবী দুজাহা, নবী মুস্তাফা একটা হুরের সরদারিনীকে ডাকলেন, যে হুরের মধ্যে সব থেকে সুন্দরিনী, নদীর মধ্যে রানী, হুরের রানীকে ডেকে নবী মুস্তাফা বলে, রে হুরের রানী রে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, নবী কওনে মাকা, আমি বললাম তুমি হলো আমার ওই কালো বেলালের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুরের রানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা দিয়েছেন এতে আমি সন্তুষ্ট, কিন্তু নবী গো একটা কথা কি জানতে পারি? বলে, হুর বলো, কি জানতে চাও? নবী মুস্তাফাকে বললেন, হুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনার বিচারে সন্তুষ্ট, কিন্তু নবী একটু জানতে চাই। বলে, কি জানতে চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে হুরগুলোকে, আপনি যে আপনার কাছে এত সুন্দর সুন্দর সাহাবা, হযরত উমর এত সুন্দর সাহাবা, হযরত আলী এত সুন্দর সাহাবা, হযরত উসমানে গনি এত সুন্দর সাহাবা, হযরত উসমানে গনি এত সুন্দর সাহাবা, নবী মুস্তাফা এত সুন্দর সাহাবা ছেড়ে আমি হুরের রানী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন কালো বেলালকে দিলেন? নবী মুস্তাফা বললেন, হে আমার হুরের রানী, শোনো, আমি আল্লাহর নবী তোমাকে জানালাম, যেই দিন কিয়ামতের মাঠ হবে, যেই দিন হযরত বেলাল জান্নাতে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে সুন্দর আমার আল্লাহ হযরত বেলালকে বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেলাল
মক্কার বুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজওয়া খেজুরের একটা টুকরি মাথার মধ্যে নিয়ে হযরতে বেলাল মক্কার বুকে খেজুর বিক্রি করতে শুরু করেছেন। মক্কার মানুষরা সব হযরতে বেলালকে দেখে হাসি মজা করতে শুরু করেছেন। বলে হযরতে বেলাল হলো কালো, আর খেজুরও কালো, খেজুর খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না। হযরতে বেলালকে দেখে অনেক কথা বলতে শুরু করলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে মনটা আপনার দুঃখে ভেঙে গেল। খেজুরের টুকরিটা মাথায় উঠিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী মুস্তাফা দোনো জাহানের রহমত রাসূলুল্লাহ বলেন, বেলাল কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে রাসূলুল্লাহ কালো। আচ্ছা বলুন, এই কালোটা কি আমি হয়েছি? আমাকে আল্লাহ বানিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে আমি কালো, আমার খেজুরও কালো, আমার খেজুর মানুষ কিনে না। ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে কালো বলে, মানুষ আমার খেজুরকে কালো বলে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কালো, আমি কি করব বলো? নবী মুস্তাফা আমার হযরতে বেলালকে বললেন, বেলাল চলো। বেলাল আমার খেজুরের টুকরিটা মাথার মধ্যে নিয়ে সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে নবী মুস্তাফা বললেন, বেলাল তুমি খেজুর বিক্রি করো। খেজুর বিক্রি করতে শুরু করলো। নবী মুস্তাফা এক মুঠ খেজুর উঠিয়ে নিয়ে নবী মুস্তাফা বললেন, হে আমার মক্কাবাসীরা শোনো, এই যে হযরতে বেলালের খেজুর তোমরা দেখছো, এই খেজুরগুলো আমি রাসূলুল্লাহ খেলাম। আর শোনো, এই খেজুর বেলালের খেজুর যে খাবে, আমি রাসূলুল্লাহ বললাম ওই জান্নাতের ফল খাবে। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাম, নারায়ে হায়দারি, ইসলাম। আমি হযরতে বেলাল বললাম যে আমি হযরত নবী মুস্তাফা বললাম যে হযরতে বেলালের খেজুর আজকে খাবে। আমি নবী মুস্তাফা বললাম ওই জান্নাতের ফল সে আপনার দুনিয়ার মধ্যে খাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বিক্রি হতে শুরু হলো। নবী মুস্তাফা বলেন, এই যে আজওয়া খেজুর হযরতে বেলালের খেজুর যে খাবে, আমি রাসূলুল্লাহ বললাম ওই যদি দিনের মধ্যে সাপও তাকে দংশন করে, দিনের মধ্যে যদি 5 থেকে 6টা খেজুর খায়, সাপের বিষ পর্যন্ত হযরতে বেলালের খেজুর খেলে সাপের বিষও কাজ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি রাসূলুল্লাহ জানালাম হযরতে বেলালের খেজুর যে খাবে, আমি নবী মুস্তাফা বললাম তার পেটের রোগ কোনোদিন হবে না। আমার নবী মুস্তাফা বেলালের কথা যখন এইরকম বললেন, হযরতে বেলালের টুকরির মধ্যে যতগুলো খেজুর ছিল, সমস্ত খেজুর আল্লাহর নবীর কথার জন্য সব বিক্রি হয়ে গেল। মানুষদের মধ্যে আলোচনা হতে শুরু হলো যে নবী যেইটা বললো এইটা কি ঠিক? মুসলমান বন্ধুগণেরা, মানুষদের মধ্যে আলোচনা হলো। এক মানুষ বলেন যে নবী আজ বলেছেন আল্লাহ আছে, আমরা আল্লাহকে দেখিনি, তার মানে আল্লাহ আছে। নবী বলেছেন জান্নাত আছে, আমরা জান্নাত দেখিনি, কিন্তু জান্নাত আছে। নবী মুস্তাফা বলেছেন জাহান্নাম আছে, জাহান্নাম দেখিনি, জাহান্নাম আছে। এ পৃথিবীর মানুষ, মক্কার বুকে কথা হয়ে গেল হযরতে বেলালের যে খেজুর খাবে সে নাকি জান্নাতের খেজুর খাবে। হযরতে বেলাল প্রত্যেক দিন আপনার খেজুর আনে, সর্বপ্রথম হযরতে বেলালের খেজুর আগে বিক্রি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ভালোবাসার পাওয়ার এতটা যে মুসলমান তাই নয়, নবী মুস্তাফার একজন সাহাবা ছিল যার নাম ছিল আইম্মা হালওয়াই। এই আইম্মা হালওয়াই কি করতেন? ইনি হালুয়ার ব্যবসা করতেন। এই হালুয়ার ব্যবসা যখন করতেন তো ইনার কাছে মানে সিস্টেম ছিল যে ইনি গরম যে হালুয়া সেটার দাম কম আর বাসি যে হালুয়ার দাম বেশি।
মক্কার বুকে সকে অবাক হয়ে যেতেন যে আচ্ছা বাসি হালুয়ার দাম বেশি আবার গরম হালুয়ার দাম কম, এইটা কারণ কি? মক্কার মানুষেরা চিন্তায় ভেঙে পড়ে গেল, হে আল্লাহ তাআলা, এই যে আইমা হালুয়াই এ বাড়িতে গিয়ে না জানি হালুয়ার মধ্যে কি মিক্স করে, না বাড়ির মধ্যে গিয়ে হালুয়ার মধ্যে কি যেন মেডিসিন দেয়, হালুয়ার স্বাদ এত বেড়ে যায় যার জন্য যত হালুয়ার বিজনেস ছিল তাদের হালুয়া বিক্রি হয় না। আগে আইমা হালুয়াইর হালুয়া বিক্রি হয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হালুয়া বিক্রি করে। সকলের মধ্যে একটা মিটিং বসে গেল যে আইমা হালুয়াইকে আমরা জিজ্ঞাসা করব হালুয়ার মধ্যে কি এমন মেডিসিন দেয় বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যেই পর্যন্ত আমরা জানবো না এই আইমা হালুয়াইকে আমরা হালুয়ার বিজনেস করতে দেব না, হালুয়াইকে আমরা কি করব না, হালুয়ার ব্যবসা করতে দেব না। আইমা হালুয়াই নবী মুস্তাফার সাহাবাকে সকল ব্যবসায়িক মিলে ধরলো, ধরার পরে বলে ভাই হে আল্লাহর নবীর সাহাবা বলো তুমি যে বাড়ির মধ্যে হালুয়াগুলোকে ফেরত নিয়ে যাও, নিয়ে আবার সকালে নিয়ে আসো, রাত্রে গিয়ে বাড়ির মধ্যে হালুয়াতে এমন কি তুমি দিয়ে দাও তোমার বাসি হালুয়াকে মানুষ পাগল হয়ে যায়, মানুষেরা দিওয়ানা হয়ে যায় যে তোমার হালুয়া ছাড়া আমাদের হালুয়া একদমই বিক্রি হয় না কেন বলো? আমার আল্লাহর নবীর সাহাবা বলে হে আল্লাহর বান্দারা শোনো, আমি আইমা হালুয়াই নবী মুস্তাফার সাহাবা তোমাদেরকে জানালাম আমি যখন এই অবশিষ্ট হালুয়াগুলোকে বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে রাত্রে নামাজ পড়ার পরে ওই হালুয়াগুলোর মধ্যে আমি নবী মুস্তাফার দরুদ পাঠ করি, দরুদ, আর এই দরুদ পাঠ করার জন্য আমার হালুয়ার স্বাদ আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, নবী মুস্তাফার ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা যার মধ্যেই রয়েছে আল্লাহ পাক তার মধ্যেই পুরো জমিন আসমান পুরো আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতকে তার সামনে ঝুঁকিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ, আমার বলার যেটা উদ্দেশ্য যে আমি বলতেছিলাম নবী মুস্তাফার জীবনী, নবী মুস্তাফার জন্ম থেকে নিয়ে নবী মুস্তাফার জন্ম কি করে হলেন, নবী মুস্তাফা এ জগৎ কি করে ছাড়লেন, দুই চারটি কথা একবারই এই কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নবী মুস্তাফার একবার জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনাদেরকে বলার চেষ্টা করব। সর্বপ্রথম জেনে রাখেন যে নবী মুস্তাফা যখন জন্ম নিলেন, নবী মুস্তাফা জন্ম হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা সব ফারিস্তাকে ডাকলেন, ডাকার পরে আল্লাহ পাক বললেন হে আমার ফারিস্তারা আমি আল্লাহ পাক নবীকে পৃথিবীর বুকে পাঠাবো। ফারিস্তারা বললেন আল্লাহ নবীকে আমাদের মাঝে দাও। আল্লাহ বললেন যে না। হুররা বললেন আল্লাহ আমাদেরকে দাও, মানুষরা বদমাশ, এরা নবীকে চিনবে না। আল্লাহ বললেন না। জিন জাতিরা বললেন হে আল্লাহ নবীকে আমাদের মাঝে পাঠান। আল্লাহ পাক বললেন না, আমি আল্লাহ পাক নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো মানুষদেরকে হেদায়েত করার জন্য, ওই জন্যই নবীকে পাঠাবো। সম্মানিত মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর জমিনে পাঠাবেন এমন সময় নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্ম নেবেন। মা আমিনা বলেন নবী মুস্তাফা জন্ম নেবেন, আমি মা আমিনা ঘরের মধ্যে বসে আছি। মা আমিনা বলেন হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর অবস্থা এমন হয়েছিল, আরবের অবস্থা এমন হয়েছিল, পুরো আরবের মধ্যে এক ফোঁটা পানি ছিল না, আরবের বুকে কোনো জায়গায় কোনো পানি ছিল না, আরব শুকিয়ে একবারে শেষ হয়ে গিয়েছিল, গাছের মধ্যে জান ছিল না। নবী মুস্তাফা আসার আগে পৃথিবীর জমিনে কিছু ছিল না। নবী মুস্তাফার আম্মা জান আম্মা আমিনা বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর নবীর আম্মা জান পৃথিবীর মানে মক্কার বুকের অবস্থা এমন ছিল, আমি একটা কলসি নিয়ে মক্কার বুকে বেরোলাম পানি আনার জন্য। দেখছি তো ছোট্ট ছোট্ট শিশুরা পানির জন্য মারা যায়, কেউ পানি তাদেরকে দেয় না, পানির জন্য অভাবে মারা যায়, তাদের কাছে একটু পানি নাই যে পানি পান করে পিপাসা নিবারণ করাবে। হে মুসলমান বন্ধুগণ, এমন আরবের অবস্থা হয়েছিল।
আরববাসীদের মধ্যে এমন প্রচলন হয়েছিল, যখন কারো মধ্যে মেয়ে জন্ম নিত মেয়েদেরকে হত্যা করে দিত, মেয়েদের পৃথিবীর জমিনে বেঁচে থাকতে দিত না। বিরাদার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবী মুস্তাফাকে পাঠালেন। পাঠার পরে আল্লাহ পাক বললেন, নবী গো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আপনাকে পাঠালাম পুরো নাপাক পৃথিবীটাকে তুমি পবিত্র করার জন্য। পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক পাঠালাম মানুষদেরকে হেদায়েত করার জন্য পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে মা আমিনার গর্ভের মধ্যে যখন দিলেন, আমিনা বলেন আরবের বুকে পানি নাই, বাচ্চাগুলো পানির জন্য মারা যায়, বাচ্চাগুলো পানির জন্য আলাতাস করে। আমিনা বলে আমি একটা কলসি নিয়ে পানি আনতে গেলাম, আমি দেখলাম যে একটা বড় পাথর আমার দিকে ঘুরে ঘুরে আসছে। আমিনা বলে আমি অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, আজকে থেকে নিয়ে আল্লাহ আমি যতদিন পর্যন্ত মক্কার বুকে বসবাস করছি আল্লাহ কোনোদিন এইরকম দেখিনি, আমার কাছে পাথর কেন ঘুরে আসছে আল্লাহ। আয় পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার আম্মা জান আম্মা আমিনাকে বুঝাতে চান, আম্মা আমিনা, তোমার গর্ভের মধ্যে যে দু জাহানের রহমত আমার আল্লাহ পাক দিয়েছেন, এ কোনো সাধারণ বাচ্চা নয়, কোনো সাধারণ কোনো সন্তান নয়। আমিনা জানো, এই যে সন্তানটাকে যদি আমি আল্লাহ পাক না পাঠাতাম, আমি আল্লাহ পাক আসমান বানাতাম না, আমি আল্লাহ পাক জমিন বানাতাম না, আমি আল্লাহ পাক চন্দ্র সূর্য, আমি আল্লাহ পাক কিছু বানাতাম না। আমিনা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে শুধু আসমান জমিন নয়, আমি আল্লাহ আমি নিজেই হতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, আমিনা, আমি আল্লাহ পাক নবী মুস্তাফাকে পাঠিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার নিজের পরিচয় দিয়েছি। মানুষরা মানুষত্ব তাদের মধ্যে এসেছে, মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে জানতে পেরেছে। আমিনা বলে আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখছি তো গাছপালাগুলো ঝুঁকে কোন লোকগুলো ও মা বোনেরা, আপনারা একটু সামনে একটু আগে আসেন, একটু আগে আসেন। আর যারা আপনারা বাইরে আছেন আপনারা একটু ভিতরে আসেন। এই যে জানেন, যখন কোরআনের আলোচনা হয় তখন উতবা, সাইবা, আবু জাহেল এরা ওই বাইরে থেকে দেখতো, উকি মেরে মেরে দেখতো। তো এইটা ভালো মানুষের কাজ নয়, এটা বদমাশ মানুষের কাজ। ওই জন্য ভালো মানুষের কাজ হলো যে জালসার মধ্যে আসেন, জান্নাতের মধ্যে আসেন। এই জালসার মধ্যে বসার কাজ হলেন আবু বকরের। যখন নবী মুস্তাফা ওয়াজ করতেন, নবী মুস্তাফা বক্তব্য করতেন, তো আবু বকর বলেন, ওসমানে গনি বলেন, ওমরে ফারুক বলেন, তারা কাছে এসে বসতেন। আর উতবা, সাইবা, আবু জাহেল আরো দূর থেকে টুকি মেরে দেখতেন আর সমালোচনা করতেন। ওই জন্য ভিতরে আসেন, ওই আবু জাহেলের খাতায় নাম লেখান না, আবু বকরের খাতায় নাম লেখান, ভিতরে আসেন। আর মা বোনেরা আপনারা একটু একটু করে আগে আসেন। কেন যে আগে আসতে হবে, যে আগে থাকবে, হাদিস পাকের মধ্যে লিপিবদ্ধ যে আগে নাকি জান্নাত থাকে, পিছনে জাহান্নাম থাকে। ওই জন্য আগে আসুন, জান্নাতের মধ্যে আসুন। সম্মানিত মুহতারাম, নবী মুস্তাফার জীবনে শুনুন। আম্মা আমিনা বলেন, আমি দেখলাম আরবের বুকে এক ফোঁটা পানি নাই, আরবের বুকে শুকিয়ে একবারই শেষ হয়ে গেছে। আম্মা আমিনা বলে, আমি আরবের বুকে পানির জন্য একটা কলসি নিয়ে গেলাম। আম্মা আমিনা বলেন, আমি পানির জন্য গেলাম, পুরো আরবের মধ্যে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা পানি নাই। আম্মা আমিনা বলে যে আমি কলসি নিয়ে ইদারার মধ্যে যখন গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কলসি নিয়ে যখন ইদারার মধ্যে গেলাম, আরবের মধ্যে কোনো পানি নাই, কোনো পানি নাই। কিন্তু আম্মা আমিনা বলে, আমি যখন ইদারার মধ্যে গেলাম, আমার আল্লাহ পুরো পৃথিবীর পানিগুলোকে আম্মা আমিনার ইদারার মধ্যে যেন ঝর্ণা শুরু করে দিয়েছে। আমিনা বলে, তাই নয়, আমি
দেখলাম, আমি যখন পানি নিয়ে আসলাম, আরবের মেয়েরা আমাকে জিজ্ঞাসা করলো যে আমেনা তুমি পানি কোথায় পেলে বলো মা। আমেনা বলে আমি পানি নিয়ে আসলাম ইন্দিরার মধ্য থেকে। সকল মেয়েরা, মক্কার মেয়েরা ছুটে ইন্দিরার মধ্যে গেল, পানি নেই আমেনার কাছে আসলো। আসার পরে বলে আমেনা আমাদের সঙ্গে কি মস্করা করো? বলে কেন? বলে পানির জন্য আমাদের শিশুরা মারা যায়, আমাদের শিশুরা পানির জন্য আলাদা করে মারা যায়। আম্মা আমেনা কেন আমাদের সঙ্গে মজা করছো বলো? আমেনা বলে দেখো আমার কলসির মধ্যে পানি আমি ইন্দিরা থেকে আনলাম। আম্মা আমেনা বলে চলো। আম্মা আমেনা গেলেন। যখন আম্মা আমেনা আসলেন তো আবার আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ইন্দিরার মধ্যে যেন পানির ঝর্ণা শুরু করে দিল। এ বেরাদার বন্ধুগণ, পুরো আরববাসী ওই পানি থেকে আপনার পিপাসা নিবারণ করলো। আম্মা আমেনা বলে পৃথিবীর মানুষ তাই নয়, আমি আমিনা আমি যখন রাস্তা দিয়ে যাই তো দেখি কাবাটা ঝুঁকে ঝুঁকে আমেনা আমার দিকে আসতে শুরু করেছে। আম্মা আমেনা বলে পৃথিবীর মানুষরা শোনো, তাই নয় আমি আমার আব্বা আব্দুল্লাহ, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবকে বললাম, আব্দুল মুত্তালিব আমার আব্বা জান, আমার শ্বশুর মশাই শুনুন, আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার যেন পাথরগুলো, বড় বড় পাথরগুলো গড়ে গড়ে আমার পায়ের মধ্যে চুম্বন দিচ্ছিল। তাই নয়, তাই নয়, হে আমার আব্বা জান, আজকে কাবা ঘরটা ঝুঁকে আমেনা আমার দিকে আসতে শুরু করেছে। আমার আমেনা বলে আব্বা জান তাই নয়, হে আব্বা জান তাই নয়, শুনুন, যখন আমার মোহাম্মদ আরবি আমার গর্ভে যেই দিন আসলো আব্বা জান, একটা আসমান থেকে আলো মনে হয় আমার গর্ভের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। আমেনা